তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা। প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতার। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, 2026-এর রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীদের একত্রিত হয়ে রাস্তায় নামার ডাক ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে কতগুলো ইস্যু নিয়ে সব থেকে বেশি লড়াই করছে, তার মধ্যে এসআইআর ইস্যু অবশ্যই গুরুত্ব পাচ্ছে। এর সঙ্গে যে ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে যে আক্রমণ করেছে, তারই একটা বক্তব্যের সেই আক্রমণের প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের পোস্টে উল্লেখিত হয়েছে। একই সঙ্গে হচ্ছে দলের সমস্ত নেতা কর্মীরা যাতে একত্রিত এখন থেকে রাস্তাতে থাকেন, সেই বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও দেওয়া হয়েছে। সর্বোপরি তৃণমূল কংগ্রেস যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে তারা সমস্ত রকমভাবে রাজনৈতিক লড়াই লড়ার জন্য প্রস্তুত হয়েছে। বিভিন্ন বুথ স্তরে তাদের দলের নেতা কর্মীরা তারা পৌঁছে যেতে শুরু করেছেন এবং রাজনৈতিকভাবে তাদেরকে যে ইস্যুগুলো নিয়ে আক্রমণ করা হচ্ছে, পাল্টা তারা সেই রাজনৈতিক ইস্যুগুলো জবাব যেমন দেবেন, একই সঙ্গে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষকে কেন এসআইআর এর নামে হেনস্থার শিকার হচ্ছে, ইস্যুগুলোকে সামনে রেখেও তারা জোরদার প্রচারে যাবেন। তৃণমূলের বক্তব্য যে বিভিন্ন ক্ষেত্রে হেনস্থার শিকার হওয়ার পাশাপাশি বিভিন্ন নতুন বছর নতুন উদ্যম। 26-এর টার্গেটে ময়দানে তৃণমূল। বছরের প্রথম দিন থেকেই তাই প্রচারে জোর। আজ প্রতিষ্ঠা দিবস থেকেই জোর কদমে প্রচার। বাংলার সমর্থনের সংযোগ, এই নামেই প্রচার কর্মসূচি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, বাংলার সমর্থনের সংযোগ, এই কর্মসূচি, এই যে নামের ব্যানার, সেখানে কিভাবে কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে বিধানসভার আগে তৃণমূল? তার সঙ্গে আরো একটি কর্মসূচিও রয়েছে। দুটো কর্মসূচিকে নিয়ে আজকে থেকে তারা শুরু করছেন। তুমি যে কর্মসূচির নাম বললে, তার মধ্যে দিয়ে আসলে রাজ্যের প্রায় 1800 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা বলছেন যে ইনফ্লুয়েন্সার, তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। তাদের কাছে রিপোর্ট কার্ড পাঠানো হচ্ছে গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার কি কাজ করেছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তাদের কাছে পাঠানো হচ্ছে এবং কেন তৃণমূল কংগ্রেসকে তারা বাছাই করবেন, কি কাজ তারা করেছেন, কেন তারা বিজেপি বা বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তার গোটা বক্তব্য তাতে দেওয়া হয়েছে এবং এর জন্য 38টা টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটা টিমেই সাংসদ, বিধায়ক বা অন্যান্য সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তারা রয়েছেন। দ্বিতীয় যে রয়েছেন উন্নয়নের সংলাপ, তার মধ্যে দিয়ে মূলত যে প্রচার চলছে, সেই প্রচারের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে একেবারে বুথ স্তরে পৌঁছে যাওয়া এবং এখানে হচ্ছে ধর্মীয় স্থানে যাওয়া, কোনো কর্মীর বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজন সারা, কোনো কর্মী যদি অভিমান করে বা ভুল বুঝে দূরে সরে থাকেন, তাকে প্রচারে নামানো, একটি করে বুথে সভা করা এবং সর্বোপরি হচ্ছে তারা একটি করে তথ্যচিত্র দেখাতে চলেছেন, যেখানেও গত 15 বছর ধরে এই সরকার কি উন্নয়নের কাজ করেছেন সেটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারা যায় এবং তার জন্য আলাদা করে দল তৈরি করে দেওয়া হয়েছে। ফলে এই দুটো কর্মসূচিকে মূলত নিয়ে হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রচার চলবে এবং আগামীকাল থেকে আরও একটি তারা প্রচার কর্মসূচি নিয়েছে, যেটা নেতৃত্বে থাকবেন অভিষেক। তিনি আগামীকাল থেকে 1 মাস ব্যাপী বা তার একটু বেশি সময় ধরে তিনি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সভা মিছিল তিনি করবেন। ফলে মূলতই 3টি বিষয়কে সামনে রেখে তারা এগোচ্ছেন এবং অবশ্যই এর মধ্যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়েরও একাধিক রাজনৈতিক সভা করার কথা রয়েছে। বেশ।